আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ফ্ল্যাশ ফিল টুলসের কিছু ব্যবহার দেখাবো যা খুবই চমৎকার এবং কাজকে অনেক সহজ করে দেয়। ভিউয়ার্স, ফ্ল্যাশ ফিল, তো এই অপশানটা, এই টুলসটা কোথায় আছে ভিউয়ার্স একটু দেখেন। ডেটাতে আছে, এখানে আমাদের এই যে ফ্ল্যাশ ফিল অ্যাক্টিভ নাই, যখন আমরা কাজ করব সিলেকশন করব তখন আমাদের এটা ফ্ল্যাশ ফিলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে আমরা একবার শর্টকাট কিতে করব, যেমন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফিলের এখানে কন্ট্রোল+E করলে ফ্ল্যাশ ফিলটা হয়ে যেত। এখন ভিউয়ার্স আমরা এটার মাধ্যমে কি কি সুবিধা নিতে পারি। ভিউয়ার্স, ধরুন আমরা এখানে একটা কলাম বাড়ায় নিলাম, ধরুন এই লেখাটাকে আমরা কি করতে চাই, ক্যাপিটাল লেটার করতে চাই সবগুলোকে, তখন আমরা কি করব, তখন আমাদেরকে আমরা কিন্তু ফর্মুলার আশ্রয় নিতে হবে। যেমন এখানে আপার একটা ফর্মুলা আছে, দেন এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেন কি ব্র্যাকেট ক্লোজ, ওকে, সবগুলো কি বড় হাতের হয়ে গেল ভিউয়ার্স। কিন্তু না, আমরা এটাতে যতটুকু সময় ব্যয় হয়, আমরা যেই ফর্মুলাটা ইউজ করব, যে শর্টকাট ট্রিক্সটা ইউজ করবো, সেটা আরও অনেক সময় কম লাগবে। যেমন আমি সঠিকভাবে বানানটা একবার বড় হাতে লিখে দেব ভিউয়ার্স, ওকে, লিখে দিলাম। যদি বানান সঠিক থাকে দেন আমরা এখানে সিলেকশন করে দেব যতটুকু আমাদের প্রয়োজন। তারপরে কিবোর্ড থেকে ভিউয়ার্স কন্ট্রোল+E। ভিউয়ার্স দেখুন, সবগুলো কিন্তু আমাদেরকে এই যে এখানে ফ্ল্যাশ ফিলের একটা অপশান চলে আসছে, সবগুলো কিন্তু একেবারে সঠিকভাবে কি হচ্ছে, বড় হাতের হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি, আমরা এবার আরেকটা কাজ করব ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। নামের প্রথম অংশ, সেকেন্ড অংশ, যদি বলা হয় যে আমাদেরকে এই নামের প্রথম অংশ এবং ফার্স্ট অংশ এবং সেকেন্ড অংশ দুইটাকে আলাদা করে দিতে, তাহলে আমরা লিখলাম ফার্স্ট 20% দুইটাকে লিখলাম, ঠিক আছে। তো এইখানে আমরা লিখে দেবো জাস্ট কিছুই না ভিউয়ার্স, এখানে জাস্ট অনামিকা, ওকে, এটা লিখলাম। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল+E। ভিউয়ার্স দেখুন, নামের প্রথম অংশটা কিন্তু অটোমেটিকলি সে কি আলাদা করে দিল। এবং এইখানে যদি আমরা শেষের অংশটা লিখি ANU, দেন হচ্ছে আমি যদি এটাকে কি করি, কন্ট্রোল+E কিবোর্ড থেকে ফ্ল্যাশ ফিল করে দিলাম, ওকে, এখানে কিন্তু পরের অংশ আলাদা। এভাবে আমরা অনেকগুলো অংশ কি এভাবে আলাদা করে নিতে পারবো, বা আলাদা অনেকগুলো অংশকে আমরা কি একত্রিত করতে পারবো। তো সেইটাও আমরা এটা দেখবো যে আসলে আলাদা অনেকগুলো অংশকে কিভাবে একত্রিত করা যায়। তারপরে আমরা ভিউয়ার্স মোবাইল নাম্বার, এখানে দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বারসে আমরা একটা ট্রিক্স ফলো করব ভিউয়ার্স। মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে ধরা যাক যে আমাদের এখানে কি প্লাস সংযুক্ত করতে, +8880টা সংযুক্ত করে দেবো। এইখানে একটা মোবাইল নাম্বার আছে, তো এইটা কিভাবে পসিবল হবে। তো প্লাস লিখতে গেলে তো সাধারণত ভিউয়ার্স স্টার্টিংয়ে প্লাস লিখে কোনো সংখ্যা লিখলে প্লাসটা কিন্তু থাকবে না। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে অপশান থেকে এই জেনারেল হোম ট্যাবে গিয়ে আমরা এখান থেকে যেটা টেক্সট করে নিব সব, ওকে। দেন আমরা হচ্ছে যে +8880 লিখলাম, দেন যেই আমাদের যেই টেক্সটটা আছে এটা আমরা কি একবারে দেখে দেখে হুবহু লিখলাম, 0171234567 ওকে লিখলাম, দেন এন্টার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিলাম যতটুকু আমাদের ডাটা আছে, দেন কন্ট্রোল+E। ভিউয়ার্স দেখুন, প্রত্যেকটার শুরুতেই কিন্তু আমাদের কি 88+8880 কিন্তু সংযুক্ত হয়ে গেছে। তো এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে, তবে সেটা থেকে এটা কিন্তু খুবই চমৎকার। যদি +8880 আমাদের সংযুক্ত করতে হয়, এটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কি আমরা 8880 সংযুক্ত করতে পারলাম। তা আবার এগুলোকে যদি ভিউয়ার্স আমাদের আলাদা করতে হয়, সেম সিস্টেম। যেমন এইখানে যদি আমাদেরকে দেখা যাচ্ছে অ্যাড্রেসের প্রথম অংশটাকে আমরা আলাদা করতে হয়, যেমন ঢাকা এখানে লিখে দিলাম, লেখার পরে আমরা এটাকে ফিল করে দিলাম, ওকে, এই যে ঢাকা চিটাগাং চলে আসলো। আর বাংলাদেশটা যদি আলাদা করতে চাই, কান্ট্রিটা আলাদা করতে চাই, তাহলে আমরা এখানে বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশটা লিখে দিলাম। দেন হচ্ছে যে এটাতে আমাদের সব জায়গায় একই, তো এটা ফিল করা আসলে তেমন কিছু নাই, এটা বাংলাদেশ চলে আসবে। তো ওইভাবে কিন্তু ভিউয়ার্স এই ফ্ল্যাশ ফিল মাধ্যমে আমরা কিন্তু কাজকে অনেক সহজ করতে পারি। তো ভিউয়ার্স এই ফ্ল্যাশ ফিলের অপশানটা আপনারা কোথায় পাবেন, সেটা এই যে কন্ট্রোল+Eর মাধ্যমে। ভিউয়ার্স এই কন্ট্রোল+E আমরা যে শর্টকাট সিস্টেমটা করি, এটা কিন্তু 2010 ভার্সনে কিন্তু অ্যাক্টিভ না ভিউয়ার্স। 2010 ভার্সনে আপনারা এই কন্ট্রোল+Eর মাধ্যমে এটা করতে পারবেন না, তবে এটা 2013 থেকে উপরে ভার্সনগুলোর জন্য প্রযোজ্য। এই যে এখানে ফ্ল্যাশ ফিল অপশনটা ডাটা থেকে চলে আসে। তাছাড়াও আপনারা আরও এক জায়গায় পাবেন যে ফিল অপশন থেকে আমাদের এইখানে কিন্তু ফ্ল্যাশ ফিল অপশনটা আছে, এখানেও কিন্তু দেখাইছে সেম জিনিসটা। তো এটা কিন্তু কাজকে অনেক সহজ করে ফেলে ভিউয়ার্স। এই ফ্ল্যাশ ফিলটা আমাদের কাজকে অনেক সহজ করে ফেলে। আমাদের অনেক ক্ষেত্রেই আমরা দেখা যাচ্ছে যে এই ফ্ল্যাশ ফিলের মাধ্যমে কাজকে অনেক টাইম সেভ করতে পারি, এবং অনেক যেগুলো সূত্রের মাধ্যমে আমাদের অনেক সময় ব্যয় হয়, সেটা কিন্তু খুব সহজে সমাধান করে দেয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্ল্যাশ ফিলটা আসলে কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।